আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুরজিয়া গ্রুপের একটি দল হলো তাইহিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য যে বিষয়টি থাকছে সেটি হলো, আমরা যে মুসলমান, আমরা কিন্তু কোরআন হাদিসের সমস্ত কিছুই, আমরা ইসলাম ধর্মের সমস্ত কিছু ভালো করে জানি না। আমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যে আমাদের মন যেভাবে চায়, মন যেটা বলে সেভাবেই ইসলামকে ব্যবহার করি। ইসলামকে আমরা নানা প্রকারভাবে ব্যবহার করে জীবন উপভোগ করছি। কেউ ইসলামকে রাজনীতির খাতে ব্যবহার করছে, কেউ ইসলামকে নিজের ব্যবসা বাণিজ্যর খাতে ব্যবহার করছে, কেউ ইসলামকে নিজের বুজুর্গি দেখানোর জন্য ব্যবহার করছে। কিন্তু আসলে কি তাই? ইসলাম এমন একটি ঘর, এমন একটি বস্তু যার মধ্যে রয়েছে শান্তি, মধ্যপন্থা এবং মানুষের উপকার এবং সৃষ্টিকর্তা এবং আল্লাহর রাসূলের প্রতি অগাধ ভালোবাসা ও প্রেম, যেটি করতে হবে ঈমান ও আমলের সহিত। কোনো একটি বাদ দিলে প্রকৃত ইসলাম এর দায়ী বা ইসলামের একজন কর্মী বা ইসলামী বা মুসলমান হওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা যে আজকে মুরজিয়া গ্রুপের একটি দল হচ্ছে তাইহিয়া। এই তাইহিয়ার পরিচয় এবং দলিল আমরা 10টি প্যারায় অন্তর্ভুক্ত করেছি। প্রথম প্যারায় থাকছে ভূমিকা। মুসলিম উম্মার ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। উম্মাহ 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল হবে মুক্তির, আর বাকি সব হলো ভ্রান্ত। এই ভ্রান্ত দলগুলোর একটি মূল ধারা হলো মুরজিয়া। তাদের ভেতরে জন্ম নেওয়া উপদলগুলির মধ্যে একটি হলো তাইহিয়া। তারা ইসলামের মূল আকিদাকে বিকৃত করে উম্মার জন্য বড় ফিতনা হয়ে দাঁড়ায়, যা মুসলিম উম্মার জন্য বয়ে আনে এক অভিশপ্ত জীবন। দ্বিতীয় প্যারা, তাইহিয়া এই দলটির উৎপত্তি ও জন্মলগ্ন। দ্বিতীয় হিজরি শতকে যখন খারিজিদের চরমপন্থা ও তাকফিরি মতবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দেয়, তখন অনেকেই বিপরীত হয়ে চরমপন্থায় পড়ে যায়। তারা অতিরিক্ত ছাড় দিতে এক সময় বলল, ঈমান কেবল অন্তরের বিশ্বাস, আমলের কোনো প্রয়োজন নেই। এই ধারণা থেকেই তাইহিয়া উপদলের জন্ম, যা থেকে শুরু হয় তাদের কার্যকলাপ। তৃতীয় প্যারা, আকিদার মূলনীতি। তাদের আকিদা ছিল খুবই সরল অথচ ভ্রান্ত। যে অন্তরে আল্লাহকে মানবে সে যত বড় গুনাহ করুক মুমিনই থাকবে। তারা মনে করত ঈমান হলো শুধু অন্তরের স্বীকৃতি আর মুখের উচ্চারণ, আমলের কোনো ভূমিকা নেই। অথচ কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাত। সূরা বাকারা 82 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে ঈমানের সাথে সৎকর্মকে যুক্ত করা হয়েছে। চতুর্থ প্যারা, কর্ম ও ইবাদতের ধারণা। তাহিয়া হলো নামাজ, রোজা, জাকাত, হজ এসব আমলকে ঈমান থেকে বিচ্ছিন্ন করেছিল। তারা বলতো আমল ত্যাগ করলেও ঈমান অটুট থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ও তাদের মধ্যে চুক্তি হলো, নামাজ যে এটি ছেড়ে দেয় সে কুফরি করেছে। তিরমিজি শরীফের হাদিস। তাহলে স্পষ্ট যে আমল ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পঞ্চম প্যারা, তাইহিয়া দলের কার্যকলাপ। তাদের কার্যকলাপ মূলত ছিল ইবাদতের অবহেলা,
গাফেলতি ও গুনাহকে তুচ্ছ করা। তারা সমাজে এমন প্রচার করত যে শুধু অন্তরে ভালোবাসা থাকলেই জান্নাত নিশ্চিত। এতে সাধারণ মানুষ ইবাদত থেকে বিমুখ হয়ে যেত। ষষ্ঠ প্যারা, কেন তারা ভ্রান্ত দল? কুরআন ও হাদিস সর্বত্র ইমানের সাথে আমলকে যুক্ত করেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ইমান হলো বক্তব্য, কাজ ও নিয়ত। আল ইমান বাইহাকি। তাহিয়া উপদল ইমানকে অসম্পূর্ণ ও বিকৃতভাবে সংজ্ঞায়িত করেছে। এর জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মতে তাহিয়া একটি ভ্রান্ত দল। সপ্তম প্যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামদের অবস্থান। ইমাম আবুল হাসান আশআরি ও ইমাম মাতুরিদি স্পষ্ট করে বলেছেন, ইমান কেবল অন্তরের বিশ্বাস নয়, বরং মুখের স্বীকৃতি ও আমল এর অংশ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, যে বলে আমল ইমানের অংশ নয় সে বিদাতি। সুতরাং তাহিয়া মতবাদকে সকল ইমাম প্রত্যাখ্যান করেছেন এবং আসলে এটি ইসলামের শরিয়ার পরিপন্থী। অষ্টম প্যারা, ইতিহাসবিদদের দৃষ্টিকোণ। ইমাম ইবনে কাসির, শাহরাস্তানি, ইবনে তাইমিয়া তাহিয়া মতবাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে এই ধরনের মতবাদ মুসলিম সমাজে অবক্ষয় ডেকে আনে, কারণ মানুষ যখন ইবাদতকে গুরুত্বহীন মনে করে তখন ইসলাম শুধু নামেই থাকে, কাজে থাকে না, যা আমরা আজ সমাজে বাস্তব রূপে দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, নবম প্যারা, আজকের বাস্তব শিক্ষা। আজও আমরা তাহিয়া মতবাদের প্রভাব দেখি। অনেকে বলে, আল্লাহ আমাদের অন্তর জানেন, নামাজ না পড়লেও সমস্যা নেই। এটি হুবহু তাহিয়া দলের আকীদা। অথচ আল্লাহর সন্তুষ্টি পেতে হলে অন্তরে ঈমান ও বাহ্যিক আমল দুটোই অপরিহার্য। দশম প্যারা, উপসংহার। তাহিয়া হলো মুরজিয়ার একটি ভ্রান্ত শাখা, যারা ঈমানকে বিকৃত করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিভাবে তাদেরকে ভ্রান্ত ঘোষণা করেছে। তাই আমাদের কর্তব্য হলো সঠিক আকীদা ধারণ করা এবং ঈমানের সাথে আমলকে জুড়ে জীবনকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা। এজন্যই একজন মুসলিম হিসাবে এই ভিডিওগুলো, আকীদা সংক্রান্ত ভিডিওগুলো, বাকি 72 দলের উৎপত্তি, আকীদা এবং আমল পরিচয়, তাদের কর্মকাণ্ড আমাদের জানা একান্তই জরুরি। প্রিয় বন্ধুগণ, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বা মুসলিম উম্মার 73 দলের ভিডিও জানতে আমাদের পাশে থাকুন। আমাদের এই চ্যানেলে 73টি দলের ভিডিওই প্রকাশ হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।